সারা ভারত কৃষক সভা গোমতী জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল 10:30টায় গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমার সাথে এক বৈঠকে মিলিত হন বাম নেতৃত্বরা। পরে শুক্রবার বিকাল 4টায় উদয়পুর জেলা সিপিআইএম অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন গোমতী জেলার কৃষক সভার নেতৃত্বরা। এদিনের সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা নিতাই বিশ্বাস বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমিতে বন্যার জলের জন্য পলি ও বালি এবং অন্যান্য আবর্জনা জমে থাকায় কৃষিকাজ কঠিন হয়ে পড়েছে। সেই জমিকে চাষের উপযুক্ত করে গড়ে তুলতে সরকারকে বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে রেগা ও টুয়েপের কাজের বিশেষ বরাদ্দ দিতে হবে। এছাড়া হাজার হাজার গৃহহীন মানুষের গৃহ নির্মাণে সহায়তা যেন করে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য তুলে ধরলেন কৃষক নেতা নিতাই বিশ্বাস। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অতি সত্বর সহায়তা করতে হবে ও কৃষকদের জন্য সুদহীন ঋণের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে এদিন 12 দফা দাবিতে গোমতী জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হন। একই সাথে সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি দেন, আগামী জানুয়ারি মাসে এক বৃহত্তর আন্দোলনে নামছে বাম কৃষক সংগঠন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এদিকে আপনাদের কি বক্তব্য থাকবে? আমরা তো বলছি, ওপেন বলছি, 1000 টাকা কৃষকরা পেয়েছে। এটা কি সাফিসিয়েন্ট টাকা? ঘর বাড়ি যেভাবে নষ্ট হয়েছে, তার আসবাবপত্র যেভাবে নষ্ট হয়েছে, ল্যাব তোষক কাঁথা বালিশ যেভাবে নষ্ট হয়েছে, তার সমস্ত জমি নষ্ট হয়ে গেছে, ধান প্রায় নেই, সবজি নেই, শেষ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে এখনও ঘরের টাকা 1,20,000 টাকা দেওয়ার কথা, 20,000 টাকা তাও সবাই পায়নি। 1 লক্ষ টাকা মাত্র পেয়েছে, আরে 20,000 টাকা পেয়েছে, 1 লক্ষ টাকা পাইনি। আজকে ডিএফ সাহেব কিছু বলতে পারছেন না। তাহলে মুখে বলছে আমরা সব দিয়ে দিয়েছি, আমরা ডবল ইঞ্জিনের সরকার। আর কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় উনি বলে দিয়েছেন যে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। কোনটা ঠিক? তাদের এমএলএর কথা ঠিক, মন্ত্রীদের কথা ঠিক, নাকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় যেটা লিখিতভাবে জানিয়েছেন সেটা ঠিক? আজকে কৃষকরা আক্রান্ত, কৃষকদের মেরুদণ্ড ভেঙে গেছে, সরকার পাশে নেই, সরকার ব্যস্ত হচ্ছে আনন্দ উৎসব করার জন্য, সেখানে যেভাবে টাকা খরচা করছে, আজকে মানুষের পাশে দাঁড়ানোর কোনো রকম সাহস বা সুযোগ তাদের নেই। আজকে এই দায়িত্ব তারা সেভাবে পালন করছে না। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা ওনার মনে আছে কি না। আমরা তো জানি উনি একজন ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, ওনার মনে আছে কিনা যা বলেছেন, যখন যা বলছেন এগুলো মনে আছে কিনা জানি না। ওনাকে প্রশ্নটা করা উচিত। আপনাদের আমরা তো দেখছি না কোথাও এরকম কোনো রকম এই কাগজপত্র যা তার যে নষ্ট হয়ে গেছে এগুলো ঠিকঠাক করার ক্ষেত্রে স্পেশাল ক্যাম্প বা একটা স্পেশাল কিছু অর্গানাইজ করা, এগুলো তো আমরা কিছুই লক্ষ্য করছি। ডিএম সাহেবের সাথে কি এই বিষয়ে আপনাদের কোনো আলাপ হয়েছে? না, পার্টিকুলারলি কাগজপত্র সম্পর্কে কোনো রকম আলোচনা হয়নি।